হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি শেয়ার করার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আর আজকে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দুটো বেগুন নিয়েছি আমি, এখানে দুটো বেগুন ভালো করে কেটে নেব প্রথমে। আর এই রান্নায় কিন্তু আমি আলু নিইনি, শুধু বেগুন দিয়েই ইলিশ মাছের ঝোল করব। তো বেগুনটাকে আমি ভালো করে আগে কেটে নিচ্ছি। এরকম লম্বা মতন দুটো বেগুন নিয়েছি আর এরকমভাবে বেগুন দুটোকে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের 4টে দাগা নিয়েছি, যেটা আমি বেগুন দিয়ে ঝোল করব। প্রথমে বেগুন আর ইলিশ মাছ দুটোতেই আর কি হলুদ আর নুন দিয়ে মিশিয়ে রাখবো। আমি 4টে মাছ দেখিয়েছিলাম, আর এখানে আর একটা মাছ নিয়েছি, আরও একটা ছোটো দেখে মাছ নিয়েছি, সেটা ইলিশ মাছ ভাজা খাবো বলে। তো প্রথমে তেলটা গরম করে নিয়ে আমি এখানে বেগুনগুলোকে আগে ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না, অল্প করে একটু ভেজে নেবো। কাঁচাও রান্না করা যায়, যদিও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কাঁচাও ভালো লাগে, কিন্তু আমি একটু করে আর কি ভেজে নেবো। আর আমি এক্সট্রা তেল দিইনি, ওই ইলিশ মাছের তেলের মধ্যেই আমি অল্প করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। ব্যাস, আর কোনো মশলা তেমন লাগবে না। এবারে আমি অল্প একটু জল প্রথমে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে আমি পুরো জল দিয়ে দেবো। জলটা ফুটলে একে একে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এরপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে 7-8 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে ভালো করে আমি রেখে দেবো। তো দেখো, একদম হালকা পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আর কালকে রাতে করেছিলাম এই রান্নাটা, আর ভাত দিয়ে খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। এর আগেও আমি একবার করেছিলাম, যদিও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরা যারা দেখছো তারা একবার ট্রাই করো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর তোমাদের ইলিশ মাছের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে সেটাও জানিও। আর আজকের মতন টাটা, পরে আবার কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।